আহা! বাবনার হট ছবিতে কমেন্ট করে ফেঁসে গেলেন এক বেচারা, যেন কুপোকাত হয়ে গেলেন ফেসবুকের যুদ্ধক্ষেত্রে। ছোট ও বড় পর্দার অভিনেত্রী আসনা হাবিব বাবনা, যে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অভিনয় করেন, আর তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন সময় ছবি পোস্ট করে তিনি যে কটাক্ষর শিকার হন, সেটা তো প্রায় দৈনিক রুটিনের মতোই। মাঝে মধ্যে এসব কটাক্ষের জবাবও দেন বাবনা, কিন্তু এবার তিনি একদম পাটকাঠি দিয়ে পেঁচিয়ে ধরলেন এক বেচারাকে। বাবনা তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুকে শেয়ার করেন। সেখানে মামুন মিয়া নামে এক সাহসী যুবক মন্তব্য করেন, আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগতো। এরপরই বাবনা সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে মামুন মিয়াকে একেবারে লাইমলাইটে এনে ফেললেন। মামুন মিয়া বেচারা তো বুঝতেই পারল না এ কী হলো। বাবনা ক্যাপশনে লেখেন, এই সব মানুষদের অনেক লাইমলাইট দরকার। মামুন মিয়া সে তার ফেসবুকে লিখে রেখেছেন ডিজিটাল ক্রিয়েটর, তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন। এরপরে শুরু হয় নিন্দার ঝড়, যেন ফেসবুকের জ্বরে মামুন মিয়ার আইডি প্রায় উড়েই গেল। যদিও অশ্লীল ইঙ্গিত করা সেই মামুন মিয়া এখনও সেই পোস্টে কোনো মন্তব্য করেননি। হয়তো ভাবছেন, দেখি আরেকটু নিচু হয়ে বসে কি হয়। এর আগেও বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন বাবনা। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়তে হয় তাকে। নেটিজেনদের এইসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি তিনি। বাবনার এইসব উত্তরের মাধ্যমে আমরা বুঝতে পারি সোশ্যাল মিডিয়ায় তিনি একজন সুপার হিরোইন, যিনি সাহসিকতার সাথে সমস্ত কটাক্ষের মুখোমুখি হন এবং সেগুলোর যোগ্য জবাব দেন। মামুন মিয়া বেচারা আর কখনো বাবনার পোস্টে কমেন্ট করার আগে 10 বার ভাববেন। সেই কথা হলফ করে বলাই যায়। বাবনা ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নাম লেখান। অনিমেষ আইচ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। তিনি কাজ শেষ করেছেন দামপাড়া, জাপির জীবন ও পায়েল সিনেমার।